হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এখন আমরা কথা বলবো হইচইয়ের একটা নতুন ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে ছবি বিশ্বাস। এই ওয়েব সিরিজটা হইচই হঠাৎ করে রিলিজ করেছে, ট্রেলার এবং সিরিজ কালকেই ড্রপ করা হয়েছে। সিরিজটা ইনফ্যাক্ট ফ্রিতে দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার যদি হইচই সাবস্ক্রিপশন নাও থাকে তাও আপনি ওয়েব সিরিজটা গিয়ে দেখতে পারবেন। এর পরিচালনা করেছেন রাহুল মুখার্জি। তো এই সিরিজটা আমার কেমন লাগলো, সিরিজের গল্প নিয়ে আমাকে যদি অল্প করে বলতে হয়, বেসিক্যালি একটা দম্পতিকে দেখানো হয়েছে, তাদের মধ্যে যে এই যে ফটোগ্রাফি বা এই ব্যাপারটা ছিল সেই লোকটার মধ্যে, এবং তার ছেলের জন্ম হয়, তার নাম রাখা হয় ছবি বিশ্বাস, তার টাইটেল এবং নাম নিয়ে। এবারে এর জন্য পুরো দেনাক্রান্ত হয়ে যায় পরিবারটা, এবং পরে ওই ছেলেটা যখন ওই স্টুডিওতে বসে ছবি বিশ্বাস, তখন তার উপর অত্যাচার হয়, তার উপর লোকজন টাকা চায়, এবং আলটিমেটলি একটা অ্যাপ সেখানে বিভিন্ন মার্ডার করে পরে আপলোড করার ব্যাপার থাকবে, এটা কে করছে, অন্যদিকে একটা ইনভেস্টিগেশন, এই প্রসেসটা নিয়ে আলটিমেটলি কি পরিণতি হয় এটা যদি জানতে হয় আপনাদের এই সিরিজটা দেখতে হবে। এবার আমি যেগুলো বললাম সেগুলো নিয়ে খুব কনফিউজিং লাগলেও আমার কাছে এই সিরিজ নিয়ে অনেক কিছু জিনিস আছে যেগুলো বেশ ভালো, আবার অনেক কিছু জিনিস আছে যেগুলো ফার বেটার করা যেতে পারতো, যেগুলো আমার ভালো লাগেনি। তো দেখুন, হইচইয়ের আমরা যেমন কাজ বলি, তাদের একটা কাজের প্যাটার্ন হয়ে গেছে, মানে তাদের কাজ রিলিজ হলেই আমাদের ব্যাক অফ মাইন্ডে একটা কাজ চলে আসে, ওই তো সেই রকম কাজ হবে। বাট সেই কনসেপ্ট থেকে বেরিয়ে এই কাজটা বেশ অন্যরকম একটা অ্যাটেম্প্ট করার চেষ্টা করা হয়েছে। আমি বলছি না যে এরকম কাজ আপনারা হয়তো আগে দেখেননি, আপনারা বড় পরিসরে বা অন্যান্য হিন্দি এইসব জায়গায় এই প্যাটার্নের কাজ দেখবেন। আমি গল্পটা কোথাও থেকে ইন্সপায়ার্ড বলছি না, বাট এরকম প্যাটার্নের কাজ আপনারা দেখতে পারবেন, এরকম সাইকোলজিক্যাল থ্রিলার, তার মধ্যে অবশ্যই থ্রিল এলিমেন্ট আছে। বাট এর লুক অ্যান্ড ফিল, গল্পের প্রসিডিং এবং তার সাথে সাথে পারফরমেন্স, যেটা কিন্তু আপনাকে ভালো লাগাবে এই গল্পটায়। এর মধ্যে অনেক লুফোলস থাকা সত্ত্বেও আপনি যখন এপিসোড দেখবেন, ওই যে কন্টেন্ট আপনাকে প্রোভাইড করা হয়েছে সেটা নিয়ে আপনার কোনো অবজেকশন থাকবে না, আপনি থরলি ওটাকে কনজিউম করবেন, এনজয় করবেন। আপনি যদি এন্টারটেনমেন্ট পারপাসে দেখছেন তাহলে পরে আপনার কিন্তু ভালো লাগবে। এই সিরিজের মধ্যে সেকেন্ড যে জিনিসটা ভালো সেটা হচ্ছে গল্পটার মধ্যে পোটেন্সিয়াল ছিল। যেভাবে গল্পটার ভাবমূর্তি ক্রিয়েট করা হয়েছে বা তার মধ্যে বিশ্লেষণ দেওয়া হয়েছে, সেটা কিন্তু আপনাকে ওই ফিলটা, ওই নস্টালজিয়াটা ক্রিয়েট করতে হেল্প করে, আপনাকে ওই কানেকশনটা তৈরি করতে হেল্প করে, যার জন্য আপনি ওই গল্পের সাথে এঙ্গেজিং থাকতে পারেন। বাট হ্যাঁ, গল্পের মধ্যে আরো লেয়ার দরকার ছিল, সেটাই আমি পরে আসবো। থার্ড, পারফরমেন্স। এখানে অনুরাধের কথা বলি, কিঞ্জলের দার কথা বলি, মুখ্য চরিত্রের কথা বলি, তাদের পারফরমেন্স নো ডাউট খুব সুন্দর। এর লাস্টের যে টুইস্টটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু বেশ ভালো, যদিও আমার ক্ষেত্রে সেটা প্রেডিক্টেবল ছিল অনেক আগেই। বাট আপনারা যারা লিমিটেড কাজ দেখেন বা সেই অর্থে এক্সপ্লোজার নেই, সেক্ষেত্রে কিন্তু খারাপ লাগবে না, লাস্টের টুইস্টটাও সেই জায়গাটাই ভালো লাগবে। এবং ইনফ্যাক্ট কিছু কিছু পারফরমেন্স আছে বা কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু আমারও একটু ভয় ভয় লাগছিল বা ওই মোমেন্টটা ক্রিয়েট করতে পারছিল। সুতরাং বুঝতেই পারছেন যে মিউজিক এবং তার সাথে সিঙ্ক, এই দুটো ব্যাপারটা সুন্দর হলেই তো আপনাকে ওই ফিলটা দিতে পারে, আপনার মধ্যে ওই রসটা জাগাতে পারে। তো সেই জিনিসটা কিন্তু এই সিরিজটা করতে পারছে বেশ কিছু জায়গায়। এবারে যদি এর আমি নেগেটিভ পয়েন্টে আসি, বা আমি যদি বলি আরো বেটার করার জায়গা ছিল, দেখুন, একদিকে ইনভেস্টিগেশন প্রসেস হচ্ছে, একদিকে মারা যাচ্ছে এবং অ্যাপ আপলোড হচ্ছে। এবারে গল্পটাকে না আপনি একটা সিন যখন এস্টাবলিশ করছেন, ফর এক্সাম্পল সেখানে তার সাথে টাইম স্পেন্ড করছেন, তাকে ফটো তুলছেন, তার সাথে গল্প করছেন, এই টাইমটা না নিয়ে, বা এপিসোডগুলো ডিউরেশন 19 মিনিট 20 মিনিট, এই ধরনের গল্পে না প্রচুর স্পেস দিতে হবে আপনাকে, এস্টাবলিশমেন্টে প্রচুর টাইম দিতে হবে। একটা ঘটনা যে ঘটছে তার পাশাপাশি তো আমি ইনভেস্টিগেশন প্রসেসটাও দেখাচ্ছি, সেটা অনেক ছেলে খেলা মনে হয়। বিকজ একটা মার্ডার ওয়েপেন, কাচের গ্লাস, এটা তুলছেন, আপনি রেজার খুঁজে পাচ্ছেন, আপনার এত বুদ্ধিসত্তাকে আপনি দেখাচ্ছেন, বাট কোথাও গিয়ে ডিএনএ টেস্টের ব্যাপার নেই, কোথাও গিয়ে আরও যে ইনভেস্টিগেশন প্রসেসগুলো হয় সেগুলোর ব্যাপার নেই, জাস্ট আপনার অ্যাজাম্পশন, এবং আপনি এইভাবেই একজন ক্রিমিনালকে আইডেন্টিফাই করে দিচ্ছেন শুধু কয়েকটা কানেকশনের ভিত্তিতে। তো এই পুরো প্রসিডিং ব্যাপারটা বা পুরো ইনভেস্টিগেশন ব্যাপারটা না খুব ক্লিশে, খুব ঠুনকো হয়ে যায়, এবং সেটাকে বিশ্বাসযোগ্য মনে হয় না। এবং তার ফলে ওই যে তার যে একটা লেয়ার দরকার ছিল সিরিজের মধ্যে, একটা জাম্প দরকার ছিল, সেটা কোথাও গিয়ে মেনে নিতে অসুবিধা হয় আমাদের। এবং কিছু কিছু জায়গায় এই যে কেন আপলোড করতে হচ্ছে ভিডিওগুলো, বা হঠাৎ করে কি করেই তার সন্ধান এলো তার কাছে, কেনই বা কেউ এত টাকা পাঠাচ্ছে, এই জিনিসগুলো শুধুমাত্র একটা ফোন কলের মধ্যে না রেখে সেখানেও এক্সপ্লোর করা হচ্ছে না যে কেন তারা দিচ্ছে। তো সেটা আমার মনে হয় একটু দরকার ছিল। যদি সেকেন্ড সিজন কবে আসবে, মানুষ তো তার জন্য অপেক্ষা করবে না, এই সিজনেও মানুষ এই অ্যান্সারগুলো চাই, তো সেই অ্যান্সারগুলো কোথাও গিয়ে দেওয়া হয় না, যার জন্য আমার মনে হয় যে একটা ওয়ান ওয়ে ট্রিটমেন্ট লাগে এর মধ্যে, একটা কোথাও গিয়ে উপর উপর ভাষা ভাষা একটা কাজ বলে মনে হয়, তার ডেপথ
তার ইনারে গিয়ে পরে সেই জিনিসগুলো এক্সপ্লোর করার আমাদেরকে সুযোগ দেয় না মেকার্সরা। এবং আরেকটা জিনিস আমি পজিটিভে বলে দিই, এই যে ডিজাইনিং এবং এর সিনেমাটোগ্রাফি বেশ সুন্দর, লাইটিং এর খুব সুন্দর ব্যবহার করেছে তারা। একটা চরিত্রের যে ডিজাইনগুলো আছে, আসছে হঠাৎ করে ঘুরে পরে দেখছে একজন, তারপরে তার মধ্যে একটা টুইস্ট একটা অন্যরকম, আবার যখন বেরিয়ে যাচ্ছে একটা ক্যারেক্টার, এই যে পুরো ছোট 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 এলিমেন্ট তারা দিয়েছে, তার ফলে না ওই লুক অ্যান্ড ফিল ব্যাপারটা খুব সুন্দর লাগে, ফিল গুড ফ্যাক্টরটা তৈরি হয়। তো মিলিমিশে এই সিরিজটা আমার কাছে একটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ। আপনারা যদি চান অবশ্যই গিয়ে দেখতে পারেন এবং দেখে এসে জানাতে পারেন যে কেমন লাগলো, এবং যদি অলরেডি দেখেছেন তাহলে পরে জানিয়েন যে কেমন লেগেছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।